founding document promises life, liberty, and the pursuit of happiness. ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজার সামরিক অভিযানকে আরও সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন। শুরুতে জনগণ এবং সেনাদের একটি বড় অংশ এই যুদ্ধকে জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য হিসেবে দেখেছিল, কিন্তু সময় গড়ানোর সাথে সাথে যুদ্ধের প্রকৃতি বদলেছে। দীর্ঘস্থায়ী যুদ্ধ, আর্থিক চাপ, মানবিক ক্ষয়ক্ষতি এবং রাজনৈতিক উদ্দেশ্যমূলক পদক্ষেপ সব মিলিয়ে ইসরায়েলের রিজার্ভিস্টদের এক বড় অংশের মনোবল ভেঙে পড়েছে। আজ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে সেনাদের অংশগ্রহণ ও আনুগত্য নিয়েও প্রশ্ন উঠছে। হিব্রু ইউনিভার্সিটি এর একটি সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে প্রায় 1/3 রিজার্ভিস্ট খোলাখুলিভাবে জানাচ্ছেন তাদের মনোবল আগের চেয়ে অনেকটাই নিচে নেমে গেছে। শুরুতে রিজার্ভ ডাক আসলে সাড়া দেওয়ার হার ছিল আশ্চর্যজনকভাবে 120% পর্যন্ত, কিন্তু বর্তমানে তা উল্লেখযোগ্যভাবে কমেছে। অনেকে আর ডাকে সাড়া দিচ্ছেন না। অনেকেই মনে করছেন যুদ্ধ সামরিক নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্য দীর্ঘায়িত করা হচ্ছে। অর্থনৈতিক চাপ এবং পরিবার থেকে বিচ্ছিন্ন থাকার মানসিক কষ্ট রিজার্ভিস্টদের হতাশার অন্যতম কারণ। বিভিন্ন রিজার্ভিস্ট ও তাদের পরিবার অভিযোগ তুলেছেন যে গাজা যুদ্ধ এখন আর শত্রুকে দুর্বল করার প্রকৃত সামরিক অভিযান নয়, বরং এটি নেতানিয়াহুর রাজনৈতিক অস্তিত্ব রক্ষার হাতিয়ার হয়ে উঠেছে। ইসরায়েলি সমাজের বিভিন্ন অংশ এখন প্রশ্ন তুলেছে, যুদ্ধ কি আদৌ জাতীয় নিরাপত্তার জন্য নাকি ক্ষমতা ধরে রাখার জন্য? হাজার হাজার মানুষ ইতিমধ্যেই রাজপথে নেমে এসেছে, যুদ্ধবিরতির দাবি জানাচ্ছে এবং বন্দীদের মুক্তির প্রশ্ন তুলছে। রিজার্ভিস্টদের টার্ন আউট কমে যাওয়ায় ইসরায়েলের সামরিক প্রস্তুতি মারাত্মকভাবে দুর্বল হচ্ছে। যুদ্ধক্ষেত্রে পর্যাপ্ত জনবল না পাওয়া গেলে কৌশলগত পরিকল্পনাগুলো ভেস্তে যেতে পারে। ক্লান্তি, অনাগ্রহ এবং অংশগ্রহণের ঘাটতি পুরো সেনাবাহিনীকে চাপের মুখে ফেলেছে। এর ফলে দীর্ঘমেয়াদী যুদ্ধে ইসরায়েল আগের মতো কার্যকর হতে পারছে না। যুদ্ধ যখন রাজনৈতিক স্বার্থে ব্যবহার হতে শুরু করে, তখন শুধু সেনা নয়, সাধারণ নাগরিকরাও সরকারের প্রতি আস্থা হারায়। বর্তমানে অনেক রিজার্ভিস্ট মনে করেছেন নেতানিয়াহু সরকার যুদ্ধকে ক্ষমতায় টিকে রাখার জন্য ব্যবহার করছে। এই ধারণা যদি আরও বিস্তৃত হয়, তবে ইসরায়েলি সমাজে সেনা নাগরিক সম্পর্ক দুর্বল হয়ে পড়বে। গণতান্ত্রিক কাঠামো ও সাংবিধানিক স্থিতিশীলতাও বড় ধরনের ঝুঁকিতে পড়বে। যুদ্ধের মূল লক্ষ্য যদি অস্পষ্ট হয়ে যায়, তবে এটি কেবল সামরিক ক্ষয়ক্ষতি নয়, রাজনৈতিক অস্থিরতাও বাড়াবে। গাজা যুদ্ধে এটাই ঘটছে। শত্রুকে মোকাবেলা করার বদলে এটি এখন অভ্যন্তরীণ বিভাজন ও সামাজিক উত্তেজনা সৃষ্টি করছে, ফলে সহিংসতার মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যুদ্ধের জন্য জনগণের সমর্থন ও সেনাদের আনুগত্য অপরিহার্য, কিন্তু এখন মনোবল ভাঙন এবং আস্থাহীনতার কারণে ভবিষ্যৎ সামরিক পরিকল্পনাগুলো বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে। কৌশলগত রণনীতি গ্রহণের ক্ষেত্রেও সরকার ব্যাপক সমস্যায় পড়বে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনেও ইসরায়েলের অবস্থান দুর্বল হয়ে পড়েছে। গাজা যুদ্ধের বর্তমান রূপ ইসরায়েলের ভেতরে এক গভীর সংকটের প্রতিচ্ছবি। নেতানিয়াহুর নেতৃত্বে যুদ্ধ যতই দীর্ঘায়িত হচ্ছে, ততই রিজার্ভিস্টদের মধ্যে অসন্তোষ বাড়ছে। সামরিক প্রস্তুতি দুর্বল হচ্ছে, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠছে, গণতান্ত্রিক ভিত্তি নড়বড়ে হয়ে পড়েছে। এই পরিস্থিতি দীর্ঘমেয়াদে ইসরায়েলের রাষ্ট্র কাঠামো ও নিরাপত্তাকে অস্থিতিশীল করে তুলতে পারে। যদি এই যুদ্ধকে কেবল ক্ষমতা রক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়, তবে তা ইসরায়েলকে অভ্যন্তরীণ বিভাজন ও আন্তর্জাতিক চাপের এমন এক অবস্থায় ঠেলে দিতে পারে যেখান থেকে বের হওয়া অত্যন্ত কঠিন হবে। আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান, তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।